হরে কৃষ্ণ। ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। তো শ্রীমদ্ ভগবদ গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ, শ্লোক নং 31। সেই শ্লোকে ভগবান কি বলছেন? যে মে মাতমিদম নিত্যমনুতিষ্ঠন্তি মানবা শ্রদ্ধাবনন্ত অনুসয়ন্ত মুচ্যন্তে তে অপি কর্মবিহা। এই শ্লোকের অনুবাদ কি? আমার নির্দেশ অনুসারে যে সমস্ত মানুষ তাদের কর্তব্য কর্ম অনুষ্ঠান করেন এবং যারা শ্রদ্ধাবান ও মাৎসর্য রহিত হয়ে এই উপদেশ অনুসরণ করেন তারাও কর্মবন্ধন থেকে মুক্ত হন। কি বলছেন? যে আমার নির্দেশ অনুসারে যে সমস্ত মানুষ তাদের কর্তব্য কর্ম অনুষ্ঠান করেন এবং যারা শ্রদ্ধাবান ও মাৎসর্য রহিত হয়ে এই সমস্ত উপদেশ অনুসরণ করেন তারাও কর্মবন্ধন থেকে মুক্ত হন। তো কর্মবন্ধন থেকে কিভাবে মুক্ত হওয়া যায় তা ভগবান এখানে শ্লোকে প্রতিপন্ন করে বলেছেন যে ভগবানের নির্দেশ অনুসারে যারা কর্তব্য কর্ম সম্পাদন করেন এবং আচার অনুষ্ঠান সম্পাদন করেন তারা কর্মের বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারেন। তো এই শ্লোকের তাৎপর্য ছিল প্রভুপাদ কি বলছেন আমরা একটু দেখি। शुद्ध भक्त श्रील प्रभुपाद जय जगत श्रील प्रभुपाद की जय। जय प्रसाद भगवत प्रसाद जय प्रसादन प्रसाद जय प्रसाद भगवत प्रसाद जय प्रसादन नगति गुतोपि दायंश वंश यशस्त्री संदम वंदे गुरुश्री चरणारविंदम। तो श्रील प्रभुपाद এখানে কি বলেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে আদেশ করেছেন তা বৈদিক জ্ঞানের সারমর্ম, তাই সন্দেহাতীত ভাবে তা শাশ্বত সত্য। বেদ যেমন নিত্য শাশ্বত, কৃষ্ণ ভাবনার এই তত্ত্বও তেমনি নিত্য শাশ্বত। ভগবানের প্রতি ঈর্ষান্বিত না হয়ে এই উপদেশের প্রতি দৃঢ় বিশ্বাস থাকা উচিত। তথাকথিত অনেক দার্শনিক ভগবদ গীতার ভাষ্য লিখেছেন, কিন্তু শ্রীকৃষ্ণের প্রতি তাদের বিশ্বাস নেই। অনেক ভাষ্যকার আছেন যারা ভগবদ গীতার ভাষ্য রচনা করেছেন, তারা রচনা করেছেন পাণ্ডিত্য দিয়ে। ভগবানের প্রতি যে দৃঢ় বিশ্বাস, সুদৃঢ় বিশ্বাস, সেই সুদৃঢ় বিশ্বাস তাদের ভগবানের প্রতি নেই। কিন্তু যেহেতু তাদের পাণ্ডিত্য আছে, সেই পাণ্ডিত্য দিয়ে তারা গীতার ভাষ্য রচনা করেছেন। তারা কোনোদিনও গীতার মর্ম উপলব্ধি করতে সক্ষম হবেন না এবং সকাম কর্মের বন্ধন থেকেও মুক্ত হতে পারবেন না। কিন্তু অতি সাধারণ কোনো মানুষও যদি ভগবানের শাশ্বত নির্দেশের প্রতি দৃঢ় শ্রদ্ধাবান হয় অথচ সমস্ত নির্দেশগুলিকে যথাযথভাবে পালন করতে অসমর্থ হয়, তবুও সে অবধারিতভাবে কর্মের অনুসন্ধানের বন্ধন থেকে মুক্ত হবে। ভক্তিযোগ সাধন করার প্রাথমিক পর্যায়ে কেউ হয়তো ভগবানের নির্দেশ ঠিকভাবে পালন নাও করতে পারে, কিন্তু যেহেতু সে এই পন্থার প্রতি বিরক্ত নয় এবং যদি সে নৈরাশ্য ও ব্যর্থতা বিবেচনা না করে ঐকান্তিকতার সঙ্গে এই কার্যক্রমের অনুষ্ঠান করতে থাকে, তাতে সে নিশ্চিতভাবে ধীরে ধীরে শুদ্ধ কৃষ্ণ ভাবনার পর্যায়ে অবশ্যই উপনীত হবে। এখানে কি বলা হয়েছে যে পাণ্ডিত্য থাকলেই হবে না, পাণ্ডিত্য থাকলে ভগবানের ভক্তি লাভ করা যায় না। পাণ্ডিত্য লাভ করা যায়, ব্যাখ্যা করা যায়, অনেক কিছু মন গড়া ব্যাখ্যা দেওয়া যায়, কিন্তু পাণ্ডিত্য থাকলেই ভগবানের ভক্তি লাভ করা যায় না। তো এখানে ছিল প্রভুপাদ বলছেন যে ভগবানের আদেশ নির্দেশগুলো যারা ভক্তিযুগে হৃদয়ের দৃঢ়তার সঙ্গে বিশ্বাস রেখে তারা পালন করেন, ভক্তিযুগে প্রথম অবস্থায় আসলে পরে অনেক নিয়মগুলো যথাযথভাবে পালন করা যায় না, তথাপিও তারা কৃষ্ণ ভক্তি অবশ্যই অন্তিমে তারা কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করবেন। হরে কৃষ্ণ। তো আজকের এই শ্লোকের
যে বিষয়বস্তু ছিল প্রভুপাদকৃত তাৎপর্য এখানে ব্যাখ্যা করেছেন। শুদ্ধ ভক্তের ব্যাখ্যা আপনারা শ্রবণ করেছেন। হরে কৃষ্ণ, জয় শ্রীল প্রভুপাদ কি জয়। তাহলে অবশ্যই আপনারা যদি ফেসবুক বা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সঙ্গে যুক্ত থাকবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং অল বেল আইকন নোটিফিকেশন দাবিয়ে দিবেন, যাতে আমার সমস্ত ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা পান, সেই ভিডিওগুলো দেখতে পারেন আর আমার সঙ্গে যুক্ত থাকতে পারেন। ভগবত ভক্তি প্রচারে সাহায্য করবেন আপনারা, আপনাদের কাছে করজোড়ে আমার নিবেদন। হরে কৃষ্ণ, জয় শ্রীল প্রভুপাদ কি জয়। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিয়ে যুক্ত থাকবেন। হরে কৃষ্ণ, হরি বল।